নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কাঁচকলার নিরামিষ তরকারি। কাঁচকলার অনেক রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার কাঁচকলার নিরামিষ রান্না করে খেয়ে দেখুন। যারা কাঁচকলা খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে, এতটা সুস্বাদু হয়। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এদিকে দেখুন 4 পিস কাঁচা কলার খোসাকে তুলে নিয়েছি। খোসাটাকে ছাড়িয়ে তারপরে জলের মধ্যে রেখে দিয়েছি। এখন এই কলাটাকে কেটে নেব। তো এই জলের মধ্যে আমি একটু হলুদ দিয়েছি। হলুদ জলে কলাটাকে কেটে রেখে দেব, তাহলে কলার কষটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর কলাটা কালো হবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি কলাটাকে কেটে নিয়েছি। একটু পাতলা পাতলা করেই কাটতে হবে এই রেসিপির জন্য। এখন এইভাবে আমি কেটে এই জলের মধ্যে রেখে দিয়েছি। প্রায় 10 মিনিট এই হলুদ জলে কলাটাকে ভিজিয়ে রেখে দেব। আর এদিকে দেখুন একটা মশলা বানাবো। একটা বাটির মধ্যে নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর তারপরে দিতে হবে এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে নেবেন। এখানে আমি হাফ চামচের একটু বেশি দিয়েছি। আর এরই সঙ্গে একটু হিং দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এখন এখানে একটু জল দিয়ে দেব। জলটাকে দিয়ে ভালো করে এই গুঁড়ো মশলাটাকে ভিজিয়ে রেখে দেব। এইভাবে গুঁড়ো মশলা ভিজিয়ে রেখে দিলে একদম বাটা মশলার মতন কিন্তু স্বাদ হয়। এদিকে দেখুন 10 মিনিট পর আমি কলাটাকে তুলে নিয়েছি জল থেকে। এখন এই কলার মধ্যে দিয়েছি লবণ অল্প করে, এর সঙ্গে দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে একটু লঙ্কার গুঁড়ো। এই সময় লঙ্কার গুঁড়ো দিলে এই লঙ্কার গুঁড়োটা এই কলার মধ্যে কিন্তু ঢুকে যায় আর কলার স্বাদটাও অনেকটা বেড়ে যায়। এখন একটু হাত দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তারপরে এখানে দেব 1 চামচ চালের গুঁড়ো। তবে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে বেসন নিতে পারেন। তবে এখানে বেসন না হলে চালের গুঁড়ো অবশ্যই দিতে হবে, কারণ এই যে লঙ্কার গুঁড়োটা দিয়েছি, হলুদের গুঁড়োটা দিয়েছি, যদি এই বেসন বা চালের গুঁড়ো না দেওয়া হয় তাহলে কিন্তু কলাগুলো ভাজার সময় এই লঙ্কাটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে আর লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে। আর এইভাবে একটু এই চালের গুঁড়ো না হলে বেসন দিয়ে দিলে তাহলে কিন্তু সেটা আর হবে না, আর কলাটাও বেশ ভালো মুচমুচে হবে। এদিকে দেখুন আমি একটা কড়াইতে 2 চামচ সর্ষের তেল নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এখানে সেই কলাগুলোকে দিয়ে দিয়েছি। তবে একবারে ভাজা যাবে না, আমি 2 বারে কলাগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে এইভাবে কলাগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি সময় লাগে না। তো দেখুন এক সাইড ভাজা হয়ে গিয়েছে। এখন এইভাবে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। আর এই কলা ভাজা বন্ধুরা আপনারা এইভাবেও খেতে পারেন, খেতে ভীষণই টেস্টি হয়। এখন এই কলাগুলোকে তুলে নেব, আর বাকি কলাগুলোও কিন্তু একইভাবে ভেজে নেব। তো দেখুন এগুলোও ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকেও তুলে নিতে হবে। এই তেলেই রান্নাটা করব, তো তার জন্য এখানে একটু গোটা জিরে নিয়েছি ফোড়নে, আর দিয়েছি এখানে 2টো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোকে একটু ফাটিয়ে দিতে হবে, আর দিতে হবে একটা তেজপাতা। এখন এই ফোড়নটাকে একটু ভেজে নেব। তারপরে এখানে দিতে হবে সেই গুঁড়ো মশলাটা, যেটা জলের সঙ্গে গুলিয়ে রেখে দিয়েছিলাম। এরই সঙ্গে দিয়েছি আদা বাটা। এখানে আমি হাফ ইঞ্চি আদা একটু জল দিয়ে বেটে নিয়েছি। আর এখন 2 মিনিট এই মশলাটাকে কষিয়ে নেব। 2 মিনিট কষালেই দেখবেন আদা আর এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, আর এই মশলার থেকে তেল ছাড়তেও শুরু করে দেবে। এখন এখানে দিয়েছি আমি টমেটো। এখানে আমি ছোট সাইজের 2টো টমেটো নিয়েছি, তবে বড় হলে একটা নেবেন। এইভাবে বড় বড় করেই কেটেছি টমেটোটাকে। এই রেসিপির জন্য এইভাবে বড় বড় করে কেটে নিতে হবে।
আর টমেটো কিন্তু একদম গলে যাবে না, সেইভাবে রান্নাটা করতে হবে। এখন দিয়েছি এখানে লবণ, লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এইভাবে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা একবার হলেও কাঁচা কলার নিরামিষ এইভাবে রান্না করে দেখুন, স্বাদে গন্ধে অতুলনীয় হবে। আর এদিকে দেখুন আমি দিয়েছি হাফ চামচ চিনি, যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে, সেই কারণে এখানে আমি হাফ চামচ চিনি দিয়েছি। চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতন জল দিয়েছি। জলটা একটু বেশি দিতে হবে, কারণ কলাতে কিন্তু জল টানে, সেই কারণে। আর এইদিকে ঝোলটাকে আমি ফুটতে দিয়েছি। আর এদিকে দেখুন আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি নিয়েছি 1 চামচ মুগের ডাল। ডালটাকে আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন ডালের মধ্যে কিন্তু একদমই জল নেই। এখন এই ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে ডালটাকে হালকা করে একটু ভেজে নেব। একদম কিন্তু লাল করে ভাজবো না, হালকা করেই ডালটাকে প্রথমে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে ডালটা ঝরঝরে হয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়েছি 1 চামচ গোবিন্দভোগ চাল। চালটাকে দিয়েও ভালো করে ডালের সঙ্গে এইভাবে 10 সেকেন্ড মতন ভেজে নিতে হবে। তারপরে এখানে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তবে অল্প অল্প করে দিয়েছি। দেখুন এইভাবে অল্প অল্প করে দিতে হবে। এখন এটাকে দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে এখানে দেব হাফ চামচ গোটা জিরা। জিরেটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। যেহেতু চাল ডাল গরম আছে, এই গরমেই কিন্তু জিরে আর গোটা গরম মশলা ভাজা হয়ে যাবে। এখন এই মশলাটাকে আমি তুলে নিয়েছি। তুলে এইভাবে দেখুন একটু দাঁড়া করে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি পেস্ট করব না, এইভাবে একটু দানা দানা রেখে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এদিকে দেখুন ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে। এখন এখানে এই কলাগুলোকে দিয়ে দিতে হবে। বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন কলাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে ঝোলটাও ভালোভাবে ফুটে উঠেছে, আর কলাগুলো কিন্তু ভালো করে ভাজা আছে, তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এখন এখানে সে চাল আর ডালের গুঁড়োটাকে দিয়ে দিতে হবে। এখানে আমি পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতন রান্না করে নিয়েছি লো টু হাই ফ্লেমে। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর আগেই বলেছি কলা তো সিদ্ধ হয়েই ছিল, তাও একবার দেখিয়ে দিচ্ছি। কলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। আর এই রেসিপি আপনারা ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন। খেতে অসাধারণ হয় বন্ধুরা, বারবার করে বলছি একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। এখানে একটু ধনেপাতা দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তবে আপনারা ধনেপাতা দিতে না চাইলে এখানে 1 চামচ ঘিও দিতে পারেন। আর 5 মিনিট পর ফিরে এসেছি, দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।